আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য ইসলামী ব্যাংকের নতুন একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। যে ইসলামী ব্যাংকে বলেছে যে 2024-এর হিসাবের লাভের অংশ অর্থাৎ লাভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক। কিন্তু কেন দেবে না সে নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। প্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিদর্শনা পর্ষদ গত 31শে ডিসেম্বর সমাপ্ত 2024 হিসাব বছরের বিনিয়োগকারীদের লভ্যাংশ টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তথ্য অনুযায়ী 2024-এর হিসাব বছরের ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬৮ পয়সা। আগের হিসাবে বছরে যা হয়েছিল ৩ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা কমেছে ৩ টাকা ২৭ পয়সা, অর্থাৎ ৮২.৭৮%। গত 31শে ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৪,০৩৬ পয়সা। আগের বছরে যা ছিল ৪৫ টাকা ২৫ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য কমেছে ৮৮ পয়সা। তবে এই সময়ে ব্যাংকের পরিচালনা সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। 31শে ডিসেম্বর 2024-এর শেষে ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি নগদ পরিচালন প্রবাহ হয়েছে ৫৭ টাকা ৯০ পয়সা। গত বছরে একই সময় ব্যবধানে ব্যাংকটির কাছে শেয়ার প্রতি নগদ পরিচালনা প্রবাহ ছিল ঋণাত্মক ১০ টাকা ৬৩ পয়সা। অর্থ বছরের ব্যবধানে ব্যাংকটির পরিচালন সক্ষমতা অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল। বিগত সরকারের সময়ে ইসলামী গ্রুপের মালিকানাধীন থাকা ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকে বাদে অন্য ব্যাংকগুলোর অবস্থা খুবই শোচনীয়। যদিও ইসলামী ব্যাংক থেকেও অনেক লুটপাট হয়েছে বিগত বছরগুলোতে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন নেতৃত্বে এসে ব্যাংকটির আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হচ্ছে। তবে ব্যাংক সূত্রে জানা গেছে, গত হিসাব বছরের ব্যাংকটির শ্রেণীকৃত বিনিয়োগের বিপরীতে ৬৯,৭৭০ কোটি টাকার প্রভিশন ঘাটতি রেখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনার কারণেই ব্যাংকটির সামান্য পরিসর হলেও মুনাফা দেখতে পেরেছে। যদিও এই বিপুল পরিমাণ প্রভিশন গঠন করতে হতো, তাহলে সর্বশেষ হিসাব বছরের লোকসান গুনতে হতো, আর নগদ পরিচালন প্রবাহ ঋণাত্মক হয়ে যেত। ব্যাংকটি চলতি বছরের এজেন্টসমূহের বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বার্ষিক সভার তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছে। এ সংক্রান্ত ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 23শে সেপ্টেম্বর। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।